আপনারা কি বানাবেন বুঝতে পারছেন না? একবার যদি আপনাদের সামনে এরকমই লুচির একটা রেসিপি যায়, অবশ্যই টেনে দেবেন না, পুরোটা দেখবেন। গরম গরম এই লুচিটা মাংসর কষা বা আলুর দমের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। একদম সব ফুলে কিন্তু ঢোল হয়ে যাবে এই লুচিটা। আর তাও যদি লাউ দিয়ে বানানো হয়, লাউ যারা খেতে পছন্দ করে না, একবার হলেও কিন্তু এইভাবে লুচি বানিয়ে দিয়ে আর খাওয়ার পরে আপনারা বলবেন যেটা কিসের লুচি। দেখবেন থালা পুরো ফাঁকা হয়ে যাবে আপনার বলার আগে। এই লুচিটা একবার বানিয়ে দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। কত সুন্দর ফুলকো ফুলকো লুচি, দেখে বুঝতে পারছেন। একবার হলেও পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরের নতুন একটা পর্ব দেখার জন্যে ধন্যবাদ। এখানে আমি লাউটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকমই খোলা সমেত কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে এই লাউটা এবার আমি ঝিরি করে কেটে নেব। আপনারা চেষ্টা করবেন এরকমই কচি লাউ নেওয়ার। কচি লাউ নিলে কিন্তু লুচিটা ভালো হবে। এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি, এবার এটা আমি কেটে নেব। একদম কচি লাউটা, দানা এখনও কিন্তু সেইভাবে শক্ত হয়নি, একদম কচি ফুল দানাগুলো। এবার এক ফালি আমি রেখে দেবো। এখানে আমার এক ফালি লাগবে, গোটা লাগবে না। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেবো। প্রথম ছাড়িয়ে নেবো খোসাটা। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নেব, এরকমই করে সবটা কেটে আমি রেডি করে নেব। লাউগুলো সব আমি কেটে রেডি করে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি ভরে নেব, নিয়ে কিন্তু এটা আমি পেস্ট করে নেব। এখানে মিক্সচার মেশিনের বাটির মধ্যে আমি ভরে নিয়েছি। আর এখানে দেবো 1 চামচ চিনি। চিনিটা যদি বড় দানার হয় বা ছোট দানার হোক না কেন, হলেও কিন্তু এই মিক্সচার মেশিনের বাটির মধ্যে দিলে এর সাথে খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। তাহলে চিনিটার গলার জন্যে অপেক্ষা করতে হবে না। এখানে আমি 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এখানে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। কত সুন্দর পেস্ট হয়েছে। এইভাবে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আর এখানে কিন্তু জল ব্যবহার একদম করা যাবে না। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে আমি ঢেলে নেব। খুব সুন্দর পেস্ট হয়েছে। এখানে দেবো আমি স্বাদ মতো লবণ। এখানে দেবো অল্প করে কালো জিরে। এখানে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন। এটা এবার আমি ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। এখানে মাখিয়ে নিয়েছি। এবার এখানে দেবো আমি সাদা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতন এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম। আর এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি দেবো আটা। 1 বাটি একটু সামান্য কম আছে, 1 বাটির মতন আটা দিয়ে দেবো। যতটা আটা নিয়েছি ততটা কিন্তু এখানে আমি ময়দা নিলাম। এবার এখানে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এইভাবে মাখাতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এখানে আরও 1/2 বাটির মতন ময়দা আমার লাগবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে এবার আমি ফের 1/2 বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পুরোটাই আমার লেগে যাবে।
এখানে পুরোটা লেগে যাবে। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কত সুন্দর মাখাটা হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, কেননা এটা ভালো করে মেখে নিলে আর রেস্টে রাখতে লাগে না। এখানে আমি এবার এটা তুলে নিয়ে ছোট ছোট করে ডো কেটে নেব। আর এই লুচির এই থাসাটা কম করে 4 থেকে 5 জন খেতে পারবে। এখান থেকে আমি ছোট ছোট করে ডো কেটে নেব। মাখাটা কিন্তু খুব সুন্দর নরম আছে, খুব বেশি শক্ত করে মাখবে না। এই সাইড এটা সরিয়ে রাখবো। আর এইটাই থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচি কিন্তু খেতে খুব সুন্দর লাগে, একবার হলেও বানিয়ে। আর আলুর দমের সাথে বা আলু কষা বা মাংসর সাথে খুব সুন্দর লাগবে খেতে। আমি এইভাবে বড় বড় করে লেচি কাটবো। আমি বড় বড় করে বানাবো। আপনারা যেরকম বানাবেন সেইভাবে লেচি কেটে নেবেন। আমাদের বাড়ির সবাই লুচিটা একটু বড় বড়টা পছন্দ করে। এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। এখানে আমি খুব সুন্দর করে লেচি কেটে নিয়েছি। এরকমই সাইজের লেচি কেটে নিতে হবে। আর এবার হাতের মধ্যে এরকম করে নিয়ে এটা আমি এইভাবে গোল করে নেব। নিয়ে এই পাথরের এই সাইডে আমি একটা করে রেখে দেবো। এইভাবে গোল করব আর একটা করে পাথরের সাইডে আমি রেখে দেবো। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। সব গোল করে নিয়েছি, এবার ভাজার পালা। আপনাদের একটা বেলা দেখায় আমি কি শর্ট কাজ সারি, আপনারা দেখুন। এখানে কিন্তু আমি তেল ঢেলে নিয়েছি, সাদা তেল। আর এখানে একটা করে লিচি নিয়ে নেব। আর এইভাবে ধরে আমি বেলে নেবো। আমি এখানে 4-5টার মতন বেলে নিয়েছি। আপনাদের দেখাবো, আমার খেয়াল ছিল না। এইভাবে আমি বেলে নেবো। কারা কারা আমার মতো এরকম শর্ট কাজ সারতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এইভাবে একটা একটা করে আমি সব বেলে নেব। তেলটা কিন্তু গড়িয়ে যাবে না, পাথরের মধ্যে রয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব। গ্যাস জেলে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দেবো। সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমি ভালো করে গরম করে নেব। গ্যাসটা কিন্তু জোরে দেওয়া রয়েছে। তেলটা কেমন গরম হয়েছে দেখার জন্য এখানে একটা গুলটি করে ময়দা নিয়ে নিয়েছি, ফেলে দেখব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এটা পুরো ভেসে উঠেছে। তেলটা গরম হয়ে গেছে। আপনাদের দেখাবো একটা দিয়ে। কি সুন্দর ফুলে উঠছে, খুব সুন্দর ফুলে উঠেছে, দেখে বুঝতে পারছেন। একদম ফুলে একদম ঢোল হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। কষা যদি মাংস হয় বা আলুর দম হয়, সুজির সাথেও খেতে ভালো লাগবে। একবার দুধ দিয়ে সুজি বানিয়ে এইভাবে কিন্তু লুচি খেয়ে দেখতে পারেন আপনারা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আর একটা ভেজে আপনাদের দেখাবো। কি সুন্দর সব ফুলে উঠছে। কোনো লুচি ভাজার জন্য যে আমি ময়দাটা মেখে ছোট ছোট করে ডো করে নিয়েছি, ডোটা ছোট ছোট করে লেচি করে নিয়ে ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই। কোনো কিছু ঢাকাও দিতে লাগবে না, কিছুই হবে না। একটু ভালো করে মাখার কাছে কায়দা, ভালো করে মেখে নিলে এরকমই ঢোলগোবিন্দ লুচি হবে। গরম গরম লুচি পুরো এক থালা চুর করে ভেজে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন 5-6 জন অবশ্যই ভালোভাবে খেতে পারবে। খুব সুন্দর লুচিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে না? এর সাথে যদি গরম গরম যদি
মাংস আলুর দম ফম যদি হয়তো খেতে তো অসাধারণ লাগবে। এই শীতের সময় একবার হলেও, এই সময় কিন্তু লাউ খুবভাবে বাজারে পাওয়া যায়, একবার হলেও নিয়ে এসে বানিয়ে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যেটা কেমন লেগেছে আপনাদের খেতে। ভালো লাগলে বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিন, তারাও বানিয়ে খাক। আর পারলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।